এখানে আমরা বেশ কিছু লোগো দেখতে পাচ্ছি, যেই লোগোগুলো অত্যন্ত পরিচিত এবং ডিজাইন করা হয়েছে স্ট্রোকের মাধ্যমে। দেখুন এই সিএনএন এর লোগোটি, তারপর সেগা একটি গেম কোম্পানি, ইত্যাদি ইত্যাদি। প্রতিটি লোগোই স্ট্রোকে বিভিন্নভাবে স্টাইল দিয়ে বা স্ট্রোক দিয়ে এই লোগোগুলো তৈরি করা হয়েছে। আমরা এই পর্বে ঠিক তেমনি স্ট্রোক দিয়ে বিভিন্ন ডিজাইনের লোগো তৈরি করব। প্রথমে আমরা যেই লোগোটি দেখব সেটি হচ্ছে এই লোগোটি আমরা খুব সহজেই তৈরি করতে পারি। দেখুন এটি খুব কঠিন কিছু নয়, শুধুমাত্র ড্রপ শ্যাডো ব্যবহার করে আমরা এরকম লোগো তৈরি করতে পারি। প্রথমে আমরা ডিপ গ্রিন কথাটি লিখি, ধরা যাক এখানে ফন্ট হিসেবে আমরা যে কোনো ফন্ট আমি সিলেক্ট করতে পারি। ধরা যাক এটি আইরিয়াল প্রো ডিপ। এখন এটিকে আমরা একটু বোল্ড করে দেই, তাহলে একটু আলাদা একটি অপশন আমরা দেখতে পাবো। এরকম ভাবে যে আপনার লোগো তৈরি করতে হবে ঠিক তা নয়, এই অপশনগুলোর কাজ আমাদের দেখানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনারা এই বিষয়গুলো জেনে রাখুন এবং লোগো ডিজাইন করার সময় বিভিন্ন ক্ষেত্রে এই অপশনগুলো ব্যবহার করে আপনারা অন্য যে কোনো চমৎকার ডিজাইনে রূপান্তর করতে পারেন। অর্থাৎ এই অপশনগুলোর সাথে বা এই স্টাইলগুলোর সাথে আপনাদের পরিচয় করানোই প্রধান উদ্দেশ্য। এটি আমরা এখন গ্রিন। দেখুন এমন ইফেক্ট দেওয়ার পর ইচ্ছা করলে আমরা এটি এডিটও করতে পারবো, যেটি আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কালার চেঞ্জ করব। এখানে আমরা ফিলটি সিলেক্ট করা রয়েছে, অবশ্যই এটি সিলেক্ট করে তারপর আমরা কালার চেঞ্জ করব। একইভাবে এটির ফিলও এখান থেকে ফিলটি সিলেক্ট করে তারপর আমার আগে স্ট্রোক সিলেক্ট করা ছিল। যাই হোক, এবার আমরা যেই ড্রপ শ্যাডোটি দিব প্রথমে এই দুটি আমরা সিলেক্ট করে নিতে পারি। ইফেক্ট মেনুতে গিয়ে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো, এরকম একটি প্যানেল আসবে। আমরা এখানে প্রিভিউ দিয়ে দিব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আপনার হয়তো মাল্টিপ্লাই দেওয়া থাকবে, আপনি এখান থেকে নর্মাল সিলেক্ট করে নেবেন, অপাসিটি 100% দিবেন। এখানে অফসেট আমরা ইচ্ছা করলে একটু কমাতে বা বাড়াতে পারি। আমি এখানে অফসেট 2 দিলাম এবং ওয়াই অফসেট দিলাম -2। এখানে অবশ্যই প্রিভিউটি চেক করে দিবেন, তাহলে সরাসরি লাইভ আপনি দেখতে পাচ্ছেন কেমন হবে। অথবা 1। এটি মোটামুটি আগেরটির মতো হয়েছে, তবে আগেরটি বোল্ড করা ছিল না এবং এটি বোল্ড করা, ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন এটি ইচ্ছা করলে আপনি এডিট করতে পারেন। যেমন ধরা যাক এখানে বানান একটি ভুল রয়েছে, গ্রিন, এখানে এই শব্দটি আপনি ডিলিট করতে যাচ্ছেন। এখানে আপনি এটি সিলেক্ট করে ব্যাক স্পেস চাপুন, তারপর আপনি নর্মালি কাজ। দেখুন এটি এভাবে যে কোনো সময় অর্থাৎ ফ্লেক্সিবল, যখন খুশি আপনি এটি এডিট করতে পারেন এবং ইচ্ছা করলে আপনি ড্রপ শ্যাডো চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাপিয়ারেন্স মেনুতে গিয়ে এই যে ড্রপ শ্যাডো, এখানে গিয়ে আপনি ডাবল ক্লিক করে আবার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আমরা যেই লোগোটি দেখব সেটিও স্ট্রোক দিয়ে, শুধুমাত্র স্ট্রোকের ব্যবহার করে আমরা এই লোগোটি ডিজাইন করেছি। এটিও খুব সহজ, সিম্পলি এখানে আপনি ডিপ গ্রিন লিখুন, তারপর আপনি এটির স্ট্রোক, এখানে এটি ব্ল্যাক রয়েছে, স্ট্রোকে গিয়ে আপনি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিন। দেখুন কত সহজে একটি ডিজাইন চলে আসলো। এটিকে আপনি আবার ডুপ্লিকেট করে গ্রিন কথাটি লিখে দিতে পারেন, সিম্পলি এডিট করে।
আপনি বিভিন্ন ফন্ট দিয়ে আপনি চেষ্টা করবেন এবং বিভিন্ন কালার বিভিন্ন স্টাইল দিয়ে চেঞ্জ করবেন। এরপর আমরা যেই লোগোটি ডিজাইন করব সেটি হচ্ছে, এখানে দেখুন ডিপ গ্রিন, এখানে শ্যাডো হিসাবে অনেকটা গ্রিন একটি ইফেক্ট দেওয়া হয়েছে। এটি কিভাবে করতে হয় সেটি আমরা এখন দেখব। প্রথমে এখানে টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা ধরা যাক ডিপ এই কথাটি লিখলাম। এটি সিলেক্ট করার পর অ্যাপিয়ারেন্স মেনুতে গিয়ে আমরা একটি ফিল নেই, স্ট্রোকে আমরা হোয়াইট দেই, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট তাই আমরা হোয়াইটটি দেখতে পাচ্ছি না। আমরা আরেকটি ফিল নেই এবং এটিকে আমরা গ্রিন কালার দিই। এটিকে আমরা একেবারে নিচের দিকে নিয়ে আসি। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে ইফেক্ট মেনুতে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম প্যানেলটি নিয়ে আসবো। তারপর আমরা প্রিভিউটি চেক করে দিই। এখানে দেখুন আমরা যদি এই জিনিসটি একটু আপ ডাউন করি, ডানে বা বামে নেই, তাহলে আমরা দেখতে পাবো এখানে সবুজ যেই ফিলটি আছে সেটি এদিক সেদিক যাচ্ছে। আমরা এখানে 2 দেই, এখানে আমরা দেই -2, অথবা এখানেও আমরা যদি 2 দেই, হ্যাঁ আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট আমরা পেয়ে গিয়েছি। ঠিক একইভাবে আমরা গ্রিন কথাটিও এভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা যেই লোগোটি দেখব সেটি হচ্ছে এটিও সিম্পলি স্ট্রোক আর ফিল ব্যবহার করেই করা হয়েছে। ধরা যাক এখান থেকে আপনি টেক্সট টুলের সাহায্যে ডিপ কথাটি লিখলেন। এরপর যেটি করবেন সেটি আমরা আবার সবুজ কালার ফিরে যাই। এরপর এখানে অ্যাপিয়ারেন্স মেনুতে গিয়ে অ্যাড নিউ স্ট্রোক, এখানে আমরা এটি হোয়াইট করে দিব। যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট তাই আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি না, এবং ফিলে আমরা যথারীতি সেই গ্রিন কালারটি সিলেক্ট করে দিব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটি স্ট্রোক নেব। এই স্ট্রোকে আমরা গ্রিন নিব, কিন্তু এখানে আগেরটি দেখুন 1 পয়েন্ট, কিন্তু এখানে এটি আমরা 2 পয়েন্ট করে দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে এই ফিলটিকে ড্র্যাগ করে আমরা সবার উপরে উঠিয়ে দিব। দেখুন সিম্পলি একটি চমৎকার লোগো তৈরি হয়ে গেল। ডিপ এবং গ্রিন একইভাবে আপনি তৈরি করে নেবেন। এখানে যেটি হয়েছে সাদা স্ট্রোকটি পিছনের গ্রিন স্ট্রোকের উপরে চলে এসেছে এবং ফিলও যেহেতু গ্রিন তাই এটি আলাদা করা যাচ্ছে না। এরপর লাস্ট আমরা যেই লোগোটি দেখব সেটি হচ্ছে এটিও অনেকটা আগের স্ট্রোকগুলোর মতোই, তবে কিছুটা আলাদা অপশন। যেমন এখানে আমি ডিপ গ্রিন এই কথাটি লিখলাম। টেক্সটটি লেখার পর আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর কালার চেঞ্জ করব। কালার আমরা হোয়াইট দেই। এরপর এটি আমরা কপি করব। কপি করতে Ctrl+C চাপুন। এরপর আমরা যেটা করব রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন, অর্থাৎ আউটলাইন তৈরি করলাম। এরপর আমরা কালার চেঞ্জ করে এটিকে আমরা গ্রিন কালার দিতে পারি। তারপর ইফেক্ট মেনুতে গিয়ে প্যাথ, অফসেট প্যাথ, এখানে কিছু অপশন দেখতে পাবেন। আমরা প্রিভিউ দিলেই দেখতে পাবো এরকম বাড়তি কিছু অংশ। এখানে এটি কমিয়ে আমরা অ্যাবাউট 8 দিতে পারি। এখানে ইচ্ছা করলে আপনি আরও চেঞ্জ করে দিতে পারেন। এটি বিভিন্ন ফন্টে বিভিন্ন রকম স্টাইলে সুন্দর লাগবে, যেমন এই ফন্টে হয়তো এটিকেই ভালো লাগবে। ওকে, এবার আমাদের যে আগে কপি করে রেখেছিলাম ক্লিপবোর্ডে সেটিকে আমরা ফন্টে পেস্ট করব। এডিট মেনুতে গিয়ে পেস্ট ইন ফন্ট বা Ctrl+F চাপুন। দেখুন হয়ে গেল আমাদের একটি লোগো। এটিকে বিভিন্ন ফন্টে বিভিন্ন রকম লাগবে। এখানে যেমন স্পেস দেওয়া রয়েছে, এখানে স্পেস নেই, ইত্যাদি ইত্যাদি। সবগুলো আপনাদের নিজেরা এক্সপেরিমেন্ট করে তৈরি করে নেবেন। ধন্যবাদ।